নমস্কার বন্ধুরা, আজকের গল্প সবুজ ডিম। 5 দিন হলো ডিমটাকে লক্ষ্য করছি বারান্দায়। জানি না কোথা থেকে এসেছে। এমনিতে বারান্দার দিকে যাই না, কারণ আমার বারান্দারই মুখোমুখি বলতে গেলে প্রায় ঘেঁষাঘেঁষি করে সদ্য বাড়ি করেছেন রঞ্জনবাবু। আর সেই কারণেই আমার সঙ্গে ওনার ঝগড়ার আরেকটি কারণও হলো পাখি। হ্যাঁ, উনি পক্ষী বিশারদ। আর সেই কারণেই যত আনকরা পাখিদের ধর্মশালা বানিয়ে রেখেছেন ওনার ছাদকে। আর যত পাখিগুলো এসে আমার বারান্দায় নোংরা করে, অন্ততপক্ষে 50 বার বলা হয়ে গেছে রঞ্জনবাবুকে। উনি তো আমার কথা শোনেন নাই, বরং ঘুরিয়ে আমাকে অশিক্ষিত বলে অপমান করেন। বিশেষ করে পাখিদের ডিম পাড়া, ওটা আমার একদম পছন্দ হয় না। আর সেই পাখিদেরই অত্যাচারে বারান্দার অবস্থা খুবই খারাপ। তবে যাই হোক, বারান্দার দরজাটা চিরকালের জন্য বন্ধ রেখেছিলাম। তবে জানি না কি যেন মনে করে দরজাটা খুলেছিলাম, আর খুলতেই এই ডিমটাকে লক্ষ্য করছি। প্রথম দিন ডিমটাকে পায়রার ডিম বলে মনে হলেও দিনের পর দিন আমার অভিসন্ধি বদলাতে থাকে, কারণ ডিমটির আকার ক্রমাগত বৃদ্ধি পাওয়া আমাকে অবাক করছে। ডিমটির রং সম্পূর্ণ সবুজ, আর আয়তন এই 6 দিনের মাথায় একটি 5 বছরের মানুষের সমান হয়ে গিয়েছে। ওদিকে রঞ্জনবাবুকে এই কদিন আর দেখতে পাচ্ছি না ছাদে, কিন্তু পাখিদের গুঞ্জনও তো আর শোনা যাচ্ছে না। এমনিতে একবার হলেও রঞ্জনবাবুর সঙ্গে আমার দেখা হয়, তবে গত 5 দিন হলো রঞ্জনবাবুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। তাহলে কি হলো ভদ্রলোকের? উনি কিন্তু একা মানুষ, রঞ্জন দাস। একবার পরিচয়ের সৌভাগ্য হয়েছিল অনেকদিন আগে। বিবাহ করেননি, অতিরিক্ত পক্ষী প্রীতির কারণে, সেটাও বলেছিলেন। দেশ বিদেশে বহু নাম ডাক আছে পক্ষী গবেষক হিসাবে। খবরের কাগজেও দেখেছি ওনার ছবি। উনি প্রায়ই লেখেন বিভিন্ন সংবাদপত্রে। আমি ওনার আর্টিকেলও পড়েছি। তবে যাই হোক, আজ রোববার, ভাবছি ওনার বাড়িতে গিয়ে দেখা করে আসব। ওনার বাড়িতে গিয়েও ওনার খোঁজ পেলাম না, কারণ বাড়ির গেটে তালা লাগানো ছিল, তাই ফিরে আসতে বাধ্য হলাম। তাহলে গেলেন কোথায়? ওইসব কথাই মনে মনে ভাবছি, হঠাৎ কলিং বেলের আওয়াজে আমি বাবু, চমকে উঠলাম। পেপার দরজা খুলে দেখি পেপার। পেপারওয়ালা রবিবারের খবরের কাগজ দিতে এসেছে। খবরের কাগজে একটি বিশেষ প্রতিবেদন পড়ে আমি তো অবাক। সবুজ ডিম প্রতিবেদনের শিরোনাম, প্রায় অর্ধেক পাতা জুড়ে লেখা। দেখি কি লেখা আছে। একটি অজানা পাখির সন্ধান পাওয়া গেছে হিমালয়ের পার্বত্য এলাকায়। দেহের রং সম্পূর্ণ সবুজ, গঠনাকৃতি সম্পূর্ণ মোরগের মতো। তবে একটি বিশেষ গুণও পাওয়া গেছে। পড়ে জানতে পারলাম পাখিটি মাংসাশী প্রকৃতির। আর বিশেষ কিছু জানতে পারলাম না পাখির সম্পর্কে। প্রতিবেদনটি রঞ্জন দাসের লেখা, অর্থাৎ আমাদের রঞ্জনবাবু। তবে কি উনি গবেষণার কাজে বাইরে গেছেন? না না, তা কি করে হয়? এই তো গত 10 দিন আগে গিয়েছিলেন হিমালয়, শুনেছিলাম। ঝগড়া মাঝে মধ্যে আমার সাথে ওনার থাকলেও উনি কিন্তু আমার বাল্য বন্ধু, তাই একটা সখ্যতা রয়েই গিয়েছে। তবে এই পাখির সম্পর্কে তিনি আমাকে কখনো বলেননি। আর ওনার ছাদের সব পাখির সাথেই আমার পরিচয় আছে। যেহেতু আমার বারান্দাটা ওনার বাড়ির ছাদের প্রায় কাছেই, তাই সব পাখিকে আমি দেখেছি বলে মনে হয়। হঠাৎ কি যেন মনে হলো জানি না, বারান্দার দিকে গেলাম। দরজাটা খুলতেই দেখলাম সেই সবুজ ডিমটা। কালকে যা দেখেছিলাম তার থেকে 1 ফুট হঠাৎ করে আয়তন বৃদ্ধি পেয়েছে একদিনে। তবে কিছু একটার অনুপস্থিতি অনুভব করছি। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। রঞ্জনবাবুর ছাদটা তো খালি দেখা যাচ্ছে।
পাখিগুলোই বা কোথায়? কোথায় গেল তাদের আনাগোনা? কালকে দরজা খুললেও এই ব্যাপারটা আমার চোখেও পড়েনি। হঠাৎ করেই আজ মনে হলো, গত কয়েকদিন ধরে পাখির কিচিরমিচির শব্দে বন্ধ করে রেখেছিলাম দরজা। এই কয়েকদিন হলো প্রতিদিন দরজাটা খুলছি এই সবুজ ডিমটার জন্য। কিন্তু এই কয়েকদিনও একবারও আমার রঞ্জনবাবুর ছাদের পাখিগুলোর কথা মনে হয়। আজ হঠাৎ একটা ভয় অনুভব করছি বুকের মধ্যে, এক অজানা ভয়। পেশায় আমি একজন শিক্ষক, নাম সুবিমল দাস, জীবন বিজ্ঞানের শিক্ষক। প্রায় 25 বছর হয়ে গেল চাকরি জীবনে এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। স্ত্রী মারা যাওয়ার পর থেকে একলাই আছি, ছেলেও বিদেশে পড়াশোনা করে। তবে হঠাৎ কেন জানি না ভীষণ সবার কথা মনে পড়ছে। আমার প্রায় ধারে কাছে মনে হয় কোনো অজানা জন্তু নিঃশ্বাস ফেলছে। পাখিটি মাংসাশী, তাই বুঝতে আমার একটুকু দেরি হয়নি। ছাদের প্রায় 15টি পাখির অনুপস্থিতির কারণ কি হতে পারে? জীবনে অনেক মাংসাশী প্রাণীর নাম শুনেছি, কিংবা পাখিরও নাম শুনেছি। তারা ছোট ছোট কীট পতঙ্গ ধরে খায়, কিন্তু এরকম পাখি কোনো দিনও দেখিনি। এই প্রথম জীবনের প্রতি এত ভালোবাসার উদয় হচ্ছে। মনে হচ্ছে হয়তো এই ডিম থেকেই জন্ম নেবে কোনো ভয়ঙ্কর মাংসাশী প্রাণী, যা খেয়ে নিতে পারে সম্পূর্ণ একটা গোটা মানুষকে। যেমন করে আমার বন্ধু রঞ্জন হারিয়ে গেছে নিষ্ঠুর সুন্দর পাখিগুলো, ঠিক সেরকম ভাবেই হারিয়ে যাব আমি। কি সব ভুলভাল কথা বলছি। আজ এই প্রথম নিজেকে একলা মনে হচ্ছে। হঠাৎ যেন কোথায় হারিয়ে গেলাম। ঘুম ভাঙলো কলিং বেলের শব্দে। কোনো রকমের দরজা খুলতেই দেখি রঞ্জন। আমি ওকে দেখা মাত্রই বুকে জড়িয়ে ধরলাম। ও আমাকে প্রায় শক্ত করে জড়িয়ে ধরল। এই প্রথম আমাদের বন্ধুত্বের আস্বাদন অনুভব করলাম। রঞ্জনকে কাঁদো কাঁদো করে বললাম, আমাকে তুই বাঁচা রঞ্জন। হঠাৎ আমার রঞ্জনের গলার কাছে চোখ পড়ল। এক গভীর ক্ষতর ওপর সম্পূর্ণ গলা জুড়ে ব্যান্ডেজ লাগানো রয়েছে। আমার আর বুঝতে দেরি হলো না। দেখলাম ওর সাথে কতগুলো লোক এসেছে, বোধহয় বন দপ্তরের লোক হবে। সম্পূর্ণ সাবধানে এগিয়ে গিয়ে বারান্দার দরজাটা খুলল। বন দপ্তরের লোকগুলো রঞ্জনের কথা মতো ডিমটাকে প্রায় সাবধানে একটি জায়গায় ভরে নিয়ে গেল। রঞ্জন ওদিকে চলে যেতে বলল। তারপর ও বলল ওর দুর্ঘটনার কথা। প্রায় 1 মাসের কাছাকাছি হবে ওই পাখিটার সন্ধান প্রায় হিমালয়। তখন পাখিটা ছোট ছিল। তারপরে গবেষণা করে জানতে পারি ওটা মাংসাশী পাখি। ছোটখাটো পতঙ্গ সরীসৃপ খায় বনাচলে। এ সম্পর্কে একটি আর্টিকেলও লিখি, সেটা তুমি পড়ে থাকবে। রঞ্জন আমাকে উদ্দেশ্য করে বলল। তবে যাই হোক, এখানে আমার বাড়িতে নিয়ে আসার পর ওকে একটি আলাদা খাঁচাতে বন্দি করে রাখি। প্রতিদিনই প্রায় মাংসের টুকরো দিতাম, সেটাও খেতেও বটে। কিন্তু কয়েকদিন যাবৎ লক্ষ্য করছিলাম ওর ক্রোধ। শুধুমাত্র 2-3টে টুকরোতে ওর মন ভরছে না, তাই খাঁচা খুলে দিয়েছিলাম। আর তখনই ওর হিংস্রতা অনুভব করি। এক একটা পাখি ও ধরে ধরে খেতে থাকে। আমি ওকে বাধা দিতে গেলে ও আমার প্রায় ঘাড়ের কাছে প্রায় হিংস্র প্রাণীর মতো কামড় দিয়ে বসে। আমি কোনো রকমে পালিয়ে গিয়ে বন দপ্তরে ফোন করি। ওরা এসে সবুজ পাখিটিকে কোনো রকমে উদ্ধার করে। তবে পাখিটা উড়ে তোমার বারান্দার দিকে চলে যায় এবং আবার এক একটা করে পাখি খেতে থাকে। তখন তোমার বারান্দার দরজা বন্ধ দেখতে পাই। তখন হয়তো তুমি স্কুলে গিয়েছিলে সম্ভবত। রঞ্জন আমাকে বলল। তারপরেই আমার বন্ধু হ্যারলকে ফোন করি এবং ওর সঙ্গে সঙ্গে এসে পাখিটাকে খাঁচায় বন্ধ করে নিয়ে চলে যায়। আর সম্ভবত তোমার বারান্দা থেকে উদ্ধার করার সময় সবুজ পাখির ডিমটা চোখে পড়ে।
তখন ডিমটা ছোট ছিল বলে ওখানেই রেখে চলে যাই। হ্যারন আমাকে বলে যে 4-5 দিন পর একটু বড় হলে ডিমটাকে নিয়ে যেতে। তবে সবুজ পাখিটি যে মানুষকেও খেতে পারে সেই সম্পর্কে আমি আগেই নিশ্চিত ছিলাম। তাই কয়েকদিনের জন্য পাখিটি নিয়ে হিমালয়ের কাছে বার্ড কনজারভেশনে গিয়েছিলাম। তবে পাখিটিকে ওখানে যখন কেটে পরীক্ষা করা হলো, তখন ওর পেট থেকে প্রায় 1000 পাখির দেহ পাওয়া গেল। তো সবই আমার পোষা পাখি ছিল, আর বাকি পাখিগুলো হয়তো ভয়েই উড়ে চলে গিয়েছিল। তবে ওর গলায় কামড় দেওয়ার ভঙ্গিমা দেখে বুঝতে পেরেছিলাম ও একটা মানুষকে খেয়ে নেওয়ার ক্ষমতা রাখে। কারণ হ্যারল বলছিল ও প্রায় 7 ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই বলে রঞ্জন ওর কথা শেষ করলো। আমি ততক্ষণে হাঁ করে ওর গল্প শুনছিলাম। সত্যিই শুনে রূপকথার গল্প মনে হচ্ছিল। এরপর রঞ্জন বলল, আমি আসি, আবার পরে দেখা হবে। পরের দিন সকালে স্কুল যাবার পথে দেখতে পেলাম রঞ্জনকে একটি ছোট্ট কুকুরকে নিয়ে বাড়ির দিকে আসতে। দেখা হতেই আমরা দুজনের চোখের দিকে তাকালাম এবং এক ভয়ঙ্কর অট্টহাসিতে দুজনই ফেটে পড়ল। নমস্কার, ধন্যবাদ বন্ধুরা। গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে আমি সৌমেন।